আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সালমিম তোমাদের সবার সামনে চলে এসেছি খুব সুন্দর একটি স্মোকি আই লুক নিয়ে। এই আই লুকটি ক্রিয়েট করার জন্য আমার শুধুমাত্র 3টা আই শ্যাডো ইউজ করতে হয়েছে, যা খুবই ইজি। তো বিগিনার্স হিসেবে তোমরা এটা খুব সহজ ওয়েতে কিন্তু একটা স্মোকি সুন্দর একটা আই লুক করতে পারছো। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না। শুরু করছি আমার আজকের এই আই লুকটি। প্রথমেই এই আই লুকটি ক্রিয়েট করার জন্য আমার ট্রানজিশন কালার হিসেবে আমি একটি ব্রাউন কালার ইউজ করছি, যেটা অনেকটা রেডিশ টাইপের ব্রাউন কালার। সো এটা আমি ফার্স্টে আমার পুরো আই লিডে সুন্দর করে কিন্তু প্রেস করে দিচ্ছি এবং সুন্দরভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি, যাতে করে আমার পুরো আই লিডটা জুড়ে এই কালারটা থাকে। এরপর আমি একটা ছোট ফ্লাফি ব্রাশের সাহায্যে সেই ব্রাউন কালারটা আমার আইলিড সহ চারপাশে সুন্দরভাবে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে করে কোনো ধরনের হার্শ লাইন না দেখা যায়। আর অল্প পরিমাণের একটু আই শ্যাডো আমি আমার চোখের নিচেও অ্যাপ্লাই করে নিচ্ছি। যত বেশি সুন্দর করে তোমরা এটাকে ব্লেন্ড করতে পারবে তত বেশি সুন্দর কিন্তু তোমাদের আই লুকটা ক্রিয়েট করতে সহজ হয়ে যাবে। একই প্যালেটের আরেকটা ডার্ক ব্রাউন কালারের শ্যাডো নিয়ে আমি আমার চোখের আইলিডের ঠিক আউটার কর্নার থেকে মিডলের দিকে সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কোনো ধরনের হার্শ লাইন কিন্তু বোঝা যাচ্ছে না, এতে করে আমার চোখের ডেপথটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাচ্ছে। একই আই শ্যাডোর প্যালেটটি থেকে আমি আরেকটা ডার্ক ব্রাউন কালারেরই একটু শিমারি টাইপের যে কালারটা আছে সেটা নিয়ে আমার আইলিডের ঠিক মাঝখানটাতে এবং ইনার সাইডটাতে অল্প পরিমাণে ব্লেন্ড করে দিচ্ছি। আজকে আমি আমার চোখের আইলাইনার হিসেবে মিউজিক ফ্লাওয়ারের যেই ব্ল্যাক কালারের জেল লাইনারটা আছে সেটা ইউজ করছি। খুবই চিকন করে আমার চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে সুন্দর করে স্মাচ করে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু আইলাইনার যে দিয়েছি সেরকম লাইনারে কোনো দাগ দেখা যাবে না, কারণ আমি এত ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, একদম আমার আই শ্যাডোর সাথে কিন্তু এটা মিক্সড হয়ে যাচ্ছে। আজকে আমি হাইলাইটার হিসেবে ইউজ করব সোফএক্স প্যালেটের একটি হাইলাইটার। আমার খুবই পছন্দের হাইলাইটারটি। আমার ব্রাউ বনের এবং চোখের যে ইনার কর্নারটা আছে সেখানে সুন্দর করে হাইলাইট করে নিব, এতে করে স্মোকি আই লুকটা দেখতে খুবই সুন্দর লাগবে। আর আজকে আমি আমার চোখের কাজল হিসেবে মেইন যে পার্টটা আছে সেটার ক্ষেত্রে ইউজ করব ল্যাকমির আইকনিক কাজল, যেটা আছে আমি আমার ভিডিওর পাশে কিন্তু ছবিগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা আমার সবগুলো প্রোডাক্ট বুঝে যাবে যে কোনটা ইউজ করছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুবই ডার্ক করে আইকনিক কাজলটা দিয়েছি এবং কাজলের সাথে আমি আমার জেল লাইনারের যে ব্রাশটা ছিল সেটা দিয়ে কিন্তু আরো সুন্দর করে স্মাচ করে দিচ্ছি। আমি হোয়াইট হাউসের একটি সুন্দর আইলাইনার দিয়ে আমার চোখের নিচের কাজলটা আর একটু প্রমিনেন্ট করে নিচ্ছি, এতে করে ডার্ক একটা কালার সুন্দরভাবে দেখা যাবে। তোমরা দেখতেই পাচ্ছ এটা খুবই ম্যাট একটা কালার, খুবই সুন্দর কালার, এবং আমি খুব সুন্দর একটা উইংসও ক্রিয়েট করে নিচ্ছি। এখন আমি আমার উইংসটাকে শার্প করার জন্য ওয়াইপস দিয়ে একটু ভালো করে কর্নারটা মুছে নিচ্ছি। আর এলে প্রো গার্লের যে কনসিলারটা আছে সেটা দিয়ে আবার আমার চোখটাকে শার্প করে নিচ্ছি। আমার উইংসটা কতটা শার্প লাগছে। তো এখন আমি আমার চোখের লাইনারের যে উইংসটা এঁকেছিলাম সেটাকে আরও বেশি শার্প করার জন্য খুব চিকন একটা লাইনার তুলির সাহায্যে আবার সেই একই হোয়াইট হাউস যে আইলাইনারটা ছিল সেখান থেকে অল্প পরিমাণে লাইনার নিয়ে আমি জাস্ট আমার উইংসটা অনেক বেশি শার্প করে নিচ্ছি। আর আমি আসলে যেহেতু আইলাইনার আজকে দেই নাই, মেনলি আমার কাজলের দিকেই ফোকাস, সো সেইভাবেই কিন্তু দিয়ে নিয়েছি। আর এখন আমি মাস্কারা হিসেবে ববের যে মাস্কারাটা আছে সেটা ইউজ করছি। এটা খুবই অ্যাফোর্ডেবল একটা মাস্কারা, খুবই সুন্দর লাগে দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন আমি খুব ড্রামাটিক একটা আইল্যাশ ইউজ করব, উপরে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ অলরেডি। সো মোটামুটি আমার আই লুকটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গিয়েছে। ফার্স্টে আমি আমার চোখের মিডল সাইডে বসিয়ে দেন দুই সাইডের দুই কর্নারটাতে টেনে তারপর কিন্তু লাগিয়ে দিয়েছি।
আর তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। খুবই ইজি অ্যান্ড সিম্পল ওয়েতে কিন্তু আমরা এভাবে একটা স্মোকি আই ক্রিয়েট করতে পারি। খুব ভালো থাকো। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।